আর তোমার এত বড় গাড়ি হয়েছে, নিশ্চয় তোমার অনেক বড় একটা বাড়ি আছে, তাই না? হ্যাঁ, এটা আমারই গাড়ি আর আমার বাড়িও আছে, থাকবে না কেন? যেহেতু এখন আমার সবকিছুই হয়েছে, আমার সবকিছু থাকাটাই স্বাভাবিক। তোকে তো বলেছিলাম যে আমার সাথে চল, তুইও ভালো থাকতে পারবি, ভালো খেতে পারবি, ভালো পড়তে পারবি, কিন্তু না, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। নে, এখন কি করছিস? ভিক্ষা করে খাচ্ছিস? তোর লজ্জা করছে না? হ্যাঁ, তুই আমার মেয়ে হয়ে ভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছিস? না মা, আমার কোনো লজ্জা করতেছে না। আমি এই ভিক্ষা করে আমার বাবার চিকিৎসা করাবো, আমার বাবা আগের মতো সুস্থ হবো। আর তোমার মতো আমি এত নিষ্ঠুর না যে আমার বাপের অসুস্থ রাইখা আমি তোমার মতো চলে আইতে পারবো না। এই চুপ কর তো, তোর থেকে কিন্তু আমার জ্ঞান কম না। আমারই পেটের বাচ্চা আমার মুখে মুখে কথা বলছে। আরে ফকিনীর বাচ্চা, আমি তো তোকে বলেছিলাম তুই আমার সাথে চল, ভালো থাকতে পারবি। এই দেখ, তুই এখন ভিক্ষা করে খাচ্ছিস না। যদি তুই আমার সাথে থাকতি, তুই ভালো মতো খেতেও পারতি আর ভালো একটা স্কুলে পড়তেও পারতি, যেখানে বড় বড় বিজনেসম্যান শিল্পপতিদের বাচ্চারা পড়াশোনা করে। ইংলিশ মিডিয়ামে তোকে আমি পড়াতাম, কিন্তু না, তুই আমার কোনো কথাই শুনিসনি। ওই গরিব বাবার জন্য একবার দরদ উতলে পড়েছিল, বাবার কাছে থাকবো থাকবো, সেজন্য আজকে তোর এই অবস্থা। শোন মা, আমি তো তোর মা, আমি তো কখনো তোর খারাপ চাইবো না। এখনো সময় আছে, তুই মায়ের কাছে থাক, তুই অনেক ভালো থাকতে পারবি বাবা। না মা, আমি তোমার কাছে যাবো না। আমার বাবার অসুস্থ রাইখা আমি তোমার কাছে যাইতে পারবো না। চুপ, একদম চুপ। আমার মুখে মুখে কথা বলবি না। তুই জানিস আমার মুখে মুখে কথা একদম পছন্দ না। এভাবে বললে তুই শুনবি না। আমি তোকে না আর সহ্য করতে পারছি না। তুই এখান থেকে যা, যা তো, যা যা এখান থেকে, যা। বুতু, কি আছে তোর দাদু ভাই? কিসে তোর? দাদি, আব্বা, ওই যে দেখো মা। বৌমা, তুমি? ও বৌমা, তুমি আইসো, ভালো হয়েছে। চলো আমগো বাড়ি চলো। এই চুপ করুন তো। কিসের বৌমা, কিসের আমগো বাড়িতে চলো? আশ্চর্য, আমি একটা সময় আপনার ছেলের বউ ছিলাম, এখন আমি আপনার ছেলের বউ নেই। আপনি ছেলের বউ বলে কিভাবে এখন আমাকে দাবি করেন? কিভাবে বৌমা বলে রাখছেন? আর আরেকটা কথা, আপনাদের সাহস হয় কিভাবে আমার মেয়েকে দিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করাচ্ছেন? কি প্রবলেম কি আপনাদের? মাগো, আমি ইচ্ছা করে ভিক্ষা করাইনি ওরে দিয়ে। তুমি তো জানোই আমগর ঘরে নুন আনতে পান্তা ফুরায়, গরিব মানুষ, ঠিক মতো খাওয়ান রোজগার করা হয় না। আমার পোলাটা আগে কামাই রোজগার করতো, এখন ওর কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে গা। বেশি দিন কইছে ডাক্তারে বাঁচবো না যদি লরে নতুন করে কিডনি না বহানিও। ওমা, তুমি আমগর বাড়ি চলো না। জানো তোমারে না, তোমার আমরা অনেক খুঁজছি, তোমার মাইয়ারা তোমার নাকি কান্দে। চলো না মা আমগুলোকে। আপনি প্লিজ চুপ করুন তো। আমাকে খুঁজলে কি আপনারা পাবেন? আমি কি হারিয়ে গিয়েছি? আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের থেকে সরে এসেছি। আপনারা ওয়ান কাইন্ড অফ ভাইরাস, এই ভাইরাসদের সাথে আমি থাকতে চাই না। আমি তো জানি আপনার ছেলে অসুস্থ, সেজন্যই তো নিজের জীবনটাকে গুটিয়ে নেওয়ার জন্য আমি আমার পথ বেছে নিয়েছি। আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না। বের হন, বের হন এখান থেকে। এই বের হন, বের হন এখান থেকে। আরে বাবা! বাবা, তোমার এত বড় সাহস! ওনাদের তুমি গাদা করে কেন বের করে দিলে? এই শিক্ষা তো আমি তোমাকে দেই নাই। বের করে দেবো না তো কি করবো? ফকিন্নি মানে ভিক্ষা করছে, দেখুন না, 100 টাকা ভিক্ষা দিয়েছে, নিবে না, মানে কেমন জানি আমাকে ফোর্স করছে, আরো দিতেই হবে। এই জন্য আমি ধাক্কা দিয়ে ফেলে দিছি। আমরা ফকিরনি না, ওইসা আমার পুলার বউ, আমার পুলার বউ আমগর বাড়ি থেকে আই পড়ছে। আমগর অসহায় দেখে জানেন আমার বউ মার নাই কেন, আমার নাতিটা মেলা কান্দে। এই ওইট, কি বললো? মিথ্যে কথা এসব, আমি চিনি না এদেরকে। কি বলছ? চুপ করো। এই বাবু, তুমি বলো তো, একে তুমি চেনো? আসলে কি, ইনি হলো আমার মা। আমার যখন ছোট তখন আমার রেখে আমার মা আমার সাইডে চলে আইছে। তার মানে প্রথম দিন আমি তোমাকে সন্দেহ করেছিলাম তোমার চোখ দেখে, ডালমা কুসকালাহে। আমার ছেলেকে আমি বুঝিয়েছিলাম যে এই মেয়েটার একটা অতীত আছে, কিন্তু আমার ছেলে বুঝলোই না। রূপ চেহারা দেখে এমন পাগল বানাইছে আমার ছেলেকে যে এই চেহারার জন্য পাগল হয়ে গেছে। আমি তোর মা, আমাকে বিশ্বাস করে নাই, এই মেয়েটাকে বিশ্বাস করেছিল। তোমার এত বড় শ্বাস কে দিচ্ছি আমার ছেলের জীবন নষ্ট করার? এই যা করেছি আমার সংসার বাঁচানোর জন্যই করেছি। আমার আরেকটা পাস্ট আছে,
এটা যদি আপনারা জানতেন, আপনার ছেলে যদি জানতো, আপনার ছেলে কি আমাকে বিয়ে করতো না তো? যা করেছি বেশ করেছি, আমার সংসার বাঁচানোর জন্যই করেছি। সবকিছু আমি ভুলে গিয়েছি আম্মা, পাস্ট ইজ পাস্ট, আমি সব কিছুই মনে রাখিনি। তুমি সব ভুলে গিয়েছো, কিন্তু এখন আমি পদে পদে আমার ছেলেকে আমি মনে করে দিব, তখন তোমার সংসারটা কি টিকবে? আমার তো মনে হয় টিকবে না। তখন তো আমার ছেলে তোমাকে তালাক দিয়ে দেবে, তখন তোমার কি হবে? তোমার ওই রাস্তায় যে ভিক্ষা করতে হবে, তাই হবে না? এখনই যাই আমার ছেলেকে আমি সব কাহিনী বলবো, তখন দেখবো যে আমার ছেলে কি ডিসিশন নিচ্ছে। আমি মুনমুন আম্বানি, এই শহরের মধ্যে বিশ্বের ধনী মানুষ আমি। আমার ছেলের জন্য হাজার হাজার মেয়েরা কোম্পানির গেটে, বাড়ির গেটে হাজার হাজার মেয়েরা লাইন ধরে থাকে। একটা কোথায় থেকে ঠাট কালাস মেয়ে এসে আমার ছেলের জীবনে জড়ায় আমার ছেলের জীবনে লাইফটা নষ্ট করে দিচ্ছে। এখান থেকে চলে না, আমার ছেলেকে রাখবে না। আমি একাই এক সময় তোমাকে বের করে দিতে পারবো। যাও যাও বলছি। মম চলো আমরাই চলে যাই, এই মহিলাটা এখানেই থাকুক। এই দেখি চলায়। দাঁড়ান আম্মা, আমার সব কিছুই তো শেষ হয়ে গেছে। আমাকে একা করে দিয়ে এখন আপনারা কিভাবে চলে যাচ্ছেন বলুন তো? আম্মা, আমি আসলে একটা মোহর মধ্যে ছিলাম, ছোটবেলা থেকে একটু লোভী টাইপের, তো আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি যে আমার সব কিছু এভাবে হারাতে হবে। আমার মানুষ মাত্রই তো ভুল হয়, কেউ তো আমরা ভুলের ঊর্ধ্বে না। আমার প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথেই যাচ্ছি, আমি আপনাদের বাড়িতেই থাকবো। আর কখনো এই ধরনের ভুল আমি করব না। আমার ভুল বুঝবার পাইছি, তুমি মাফ করে দাও, আমি মাফ করে দিচ্ছি। ঠিক আছে, আমিও মাফ করে দিচ্ছি। চলো বৌমা, বাড়ি চলো।